আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কটন প্রিন্টেড বোরখা কাটিং এবং সেলাই একই ভিডিওতে দেখাবো। সেজন্য এখানে আমি 3.5 মিটার কাপড় নিয়েছি এবং কাপড়টাকে আমি 4 পাটে বিছিয়ে নিয়েছি। বন্ধ সাইড আমার সাইডে আছে আর খোলা সাইড অপর পাশে আছে। তো এবার এখান থেকে আমি পুটের মাপ নিয়ে নিব। পুট নিব আমি 8 ইঞ্চি 16 অর্ধেক 8 নিব, নিয়ে নিচ্ছি। এখান থেকেও সোজাসুজিভাবে 8-এ দাগ দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি নিয়ে নিব, এখানে 8.5 নিয়ে নেব আমি, যেহেতু এটা বোরখা ঢিলা ঢালাই পছন্দ করে মানুষ। তো এবার এখানে আমার ছাতি আছে 44কে 4 দিয়ে ভাগ করে নিয়ে নিব 11 ইঞ্চি। এবার 1.5 ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তারপরে এখানে সেলাই মার্জিন নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি 14 ইঞ্চিতে এবার আমি কোমরের জন্য দাগ দেব। তো কোমর আমার ছাতি থেকে বেশি আছে, এটা হেভি সাইজের জন্য হবে। তো এখানে আমি 12 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি দাগটা। এখান থেকে ছাতি থেকে আরও 1 ইঞ্চি বেশি, এবার 12তে আমি দাগ দিলাম। এখান থেকে আবার সেলাই মার্জিন নেব 1.5 ইঞ্চি। তারপরে এটা এভাবে সোজা এ লাইন শেপে আমি দাগটা টেনে দিলাম। তারপরে এখানে আর্ম হলে এইভাবে রাউন্ড শেপ দেব। এখানে তার পাট কাটলেও হবে, না কাটলেই হবে। এখানে তো ঢেলা ঢালা পছন্দ পড়ে। তো এখান থেকে আমি গলার চওড়াটা নিলাম 2.5 ইঞ্চি, ঝুলটাও নিয়ে নিলাম 3 ইঞ্চি পিছন পাটের। এবার সামনের পাটের জন্য ঝুল নিয়ে নেব আমি 6 ইঞ্চি। তারপরে এভাবে রাউন্ড শেপ করে দিলাম। তারপরে এখানে আমি উপরটা আমার পিছন পুরোটাই ক্যামেরায় আসছে না, সেই জন্য আমি এটা আগে এইভাবে দাগ দিয়ে উপরটা আগে আমি কাটিংটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এটুকু আমি কাটিং করে নিলাম। তারপরে আমি কাপড়টাকে ওপর দিকে আমি টেনে নেব। এখানে আমি প্রথমে এখানে 25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখান থেকে আবার চলে আসলে এটুকু 25 ইঞ্চি। এখান থেকে আবার আমি মাপটা শুরু করব, সেই জন্য আমি দাগটা প্রথমে টেনে নিচ্ছি। তো এখান থেকে ওই যে 25 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেখান থেকে আমি ঝুলটা নিয়ে নিব 53 ইঞ্চি। তো এখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে এখান থেকে আমি পুরোটাই কাটিংটা করে দিচ্ছি। এবার এইখানে কোণ যে বেড়ে থাকে, তো এখান থেকে আমি 2 থেকে 2.5 ইঞ্চি উপরে 2.5 ইঞ্চি ওটা কোনাভাবে দাগ দিয়ে কোনাকুনি সেটা আমি কাটিং করে নিলাম। এবার এখান থেকে এটা আমি পুরোটাই, এখানে হিপের মাপের প্রয়োজন নাই যেহেতু এটা তিরছা হবে। তো এটা তিরছাভাবে আমি পুরোটাই কাটিংটা করে নিলাম। এবার এইখানে যে আমি গলার মাপ করে রেখেছিলাম সেটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পরে এই যে এবার আমার এই পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, বডি পার্ট। এবার আমি হাতা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে 4 পাটে এভাবে বিছিয়ে নিচ্ছি। তো হাতার লেন্থ হবে আমার 24 ইঞ্চি 23 ইঞ্চি। তো এখানে আমি প্রথমে 22 ইঞ্চিতে একটা লম্বা 22 ইঞ্চি নিলাম আর চওড়া নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। এখান থেকে এবার আমি ডাউন করে নেব 5 ইঞ্চি, তিরছা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পরে এখানে আমার মুহুরি আছে 8-8-এর অর্ধেক 4 নিলাম। এবার এখানে ছোটো করে 3টা কুচি দিব, ওই জন্য 1 ইঞ্চি নিলাম। আর এবার এখান থেকে এইটুকুটা আমি রাউন্ড করে কাটিং করে নিচ্ছি। এবার আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার পুরোটাই কাটিং করা হয়ে গেছে। এবার আমি মেশিনে চলে এসেছি সেলাই করার জন্য। তো এবার সেলাইটা কী করে করতে হয় সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে পুরোটাই আমার সামনে বোতাম বসবে, বোতাম। তো এখানে সামনে পট্টি বসাবো, ওপর থেকে নিচ পুরোটাই কাটিং করে। তো কিছুটা ওপেন থাকবে উপরে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ। তারপরে এটাকে এভাবে উল্টো পাশ করে নিয়েছি প্রথম সামনের পাটটা, তার উপরে এখানে এটা রেখে এভাবে পুরোটাই আমি সেলাইটা করে নিলাম। তারপরে পিছন পাটে একটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপরে এভাবে সোজা ভাঁজ করে সোজা দিয়ে নিয়ে এসে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি পুরোটাই সেলাইটা করে নিলাম। ঠিক এরকম করে আমি অপর পাশটাও সেলাইটা করে নিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন দুটোই পাশ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই যে এটার একটার উপরে আরেকটাকে সমানভাবে এভাবে বসিয়ে রাখবো। রাখার পরে কিছুটা আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ ওপেন রাখবো। ওপেন রাখার পরে আমি নিচের অংশটুকু পুরোটাই সোজা করে আমি সেলাইটা করে দেব। আপনারা চাইলে পুরোটা ওপেন রাখতে পারেন বোতাম দিয়ে, কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দেব, পুরোটাই ওপেন রাখছি না। এভাবে আমি সুন্দর করে একটার উপর আরেকটা রেখে সেলাইটা করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে, এভাবে সুন্দর করে আপনারাও তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, তাহলে পুরোটাই সেলাই করতে পারবেন। তো এই যে আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার সামন পাটের উপরে পিছন পাটটা রাখবো সমান করে, তারপরে কাঁধের অংশটা এভাবে জড়িয়ে নিচ্ছি। কাঁধ একটার উপর আরেকটা সমান করে রেখে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আর প্রতিটাতে ডবল সেলাই দেবেন। আমি এবার এখানে এটাকে রেখে হাতা আমি জড়িয়ে নিচ্ছি। তো হাতার একটার উপরে আরেকটা সমানভাবে রেখে এভাবে সুন্দর করে, আমি অনেকবার দেখিয়েছি হাতা কীভাবে জয়েন করতে হয়। তো এভাবে আমি সুন্দর করে জয়েনটা করে নিলাম। তো বন্ধুরা আমার দুটোই হাতা জয়েন করা হয়ে গেছে। এবার আমি মোহরিতে কপ লাগাবো, সেই জন্য এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিয়েছি। তো এভাবে লাগিয়ে একটার উপর আরেকটা এভাবে ভাঁজ করে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হাতায় আমি 3টা কুচি দিয়েছি। তারপরে এটাকে এভাবে ভাঁজ করে দু সাইডে 3-4 ইঞ্চি পরিমাণ আমি এভাবে একবার ভাঁজ দিয়ে আর একবার ভাঁজ দিয়ে এটাকে আমি সেলাইটা করে নিচ্ছি হাতার দু সাইড। অপর পাশটাও এরকম করে আমি সেলাইটা করে নেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার একটা হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার এখানে 8 ইঞ্চি পরিমাণ হয়েছে। এরকম করে আমি অপর হাতাটাও সেলাই করে নেব। তো এই যে দুটোই হাতে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার সাইডে আমি ফিনিশিং সেলাইটা দিয়ে নিচ্ছি, ফিটিং সেলাই। তো এইভাবে আপনারা দুটো সমানভাবে ধরবেন, ধরে লম্বা করে এইখানে আরমহলের এখানে সেলাইটা সবসময় হাতার সাইডে থাকবে, এই দিকে থাকবে না, সবসময় উল্টো পাশে থাকবে, সোজা পাশে। তো এইভাবে সুন্দর করে আপনারা পুরোটাই সেলাইটা চালিয়ে নেবেন। তো এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে, এর উপরে আবার ডবল সেলাই আমি চালিয়ে নেব সুন্দর করে। তো এভাবে আপনারাও চালিয়ে নেবেন। তো আমার দুটোই পাশ সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি নিচের মোহরের অংশ, আমি নিচের ঘেরের অংশটার সেলাইটা করে নেব। তো এখানে আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম, তো সেটাই আমি এখন 1/2 ইঞ্চি প্রথমে ভাঁজ করে তারপরে আবার 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি এটাকে মুহুরিটা মুড়িয়ে দিচ্ছি, নিচের অংশটা ঘেরের অংশটা। এই যে তো বন্ধুরা এরকম করে আপনারাও মুড়িয়ে নিয়ে আমার নিচের অংশ মোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে গলায় পাইপিং অ্যাটাচ করে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে তিরছা পট্টি আমি কেটে রেখেছি। এই যে এভাবে জড়িয়ে নিয়েছি। গলাতে সবসময় তিরছা পট্টি লাগাতে হয়, সোজা করে কোনো সময় কাটবেন না। তো এটাকে আমি এইভাবে রাখবো, রাখার পরে এই উল্টো পাশে রাখবো। এইভাবে উল্টো পাশে রাখার পরে পুরোটাই আমি হালকা হাতে সেলাইটা করে নেব।
এই যে আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, সেলাইটা আমি লাগ করে নিয়েছি। তারপরে এখানে আমি ছোট ছোট করে কাট দিয়ে দেব, যাতে আমি যখন কাপড়টা নিচে ভিতর দিকে পাল্টি করব তো কাপড়টা টান ধরে না থাকে। এইভাবে ছোট ছোট করে কাট দিয়ে নেবেন আপনারা, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে। এবার এইভাবেও কাপড়টাকে পাল্টি করে এর উপরে একটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এবার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এবার কাপড়টাকে এইভাবে একবার ভাঁজ করে তারপর আরেকবার ভাঁজ করে এটা ভিতর দিকে এখানে এইভাবে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে তিরছা পট্টি কেটেছি বলে সেলাইটার ফিনিশিংটা ভালো হবে, ভালো আসছে। এরকম করে আপনারাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন কটন বোরখা। তো দেখতে পাচ্ছেন আমার সেলাই পুরো কাছাকাছি চলে এসেছে, আমার সেলাই করা হয়ে গিয়েছে, পাইপিং লাগানো। এই যে এইভাবে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে ধারটা এইভাবে ফিনিশিংয়ের সাথে সুন্দর করে এখানে প্রথমে টাকি মেরে সেলাই দিয়ে নেবে, সেলাইটা যাতে খুলে না যায় ওই জন্য। তো দেখতে পাচ্ছেন আমার গলায় পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে এই যে আমার পুরো বোরখাটা তৈরি হয়ে গিয়েছে, সুন্দর গরমে আরামদায়ক কটন বোরখা। এবার এখানে সামনে পুরোটাতে বোতাম লাগিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার বোরখা। তো বন্ধুরা কত সুন্দরভাবে সহজভাবে আপনারাও এভাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে তৈরি করে নিতে পারবেন কটন বোরখা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।